ওরা কথায় কথায় কবিতা বলতে পারতো। যেমন ধরো ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি আরবের একজন বিখ্যাত কাফের ছিল। মানে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেক করতে গেছে, যেহেতু উনি একজন বিখ্যাত কবি, এই জন্য উনি কি করলেন, আরবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনাইছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করছেন, শুনাইছেন। তিনি প্রথমবার শুননা স্যাটিসফাই হতে পারে না, আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আবার শোনান। রাসূলুল্লাহ আবার শুনাইছে। রাসূলুল্লাহকে বলে, রাসূলুল্লাহ আবার শোনান। কয়েকবার প্রশ্ন করছে, আবার শোনান। শুনতে শুনতে কাঁদতে দিচ্ছে, বুঝছো। তারপরে দৌড় দিয়ে রুম থেকে বাইরে গেছে, বাইরে চলে যাইতেছে। এখন বাইরে তো আবু জাহেল, উতবা, সাইবা খুবই টেনশন। আয় হায়, এত বড় কবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে জাদু করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে পটায় ফেলবে, কি না কি হয়। দাঁড়ায় রয়েছে বাইরে। বাইরে আসছে পরে যখন তাকে প্রশ্ন করলো, এই কি খবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতা বলে, যে বাণী বলে, সেগুলোর অসারতা প্রমাণ করতে পারছো কিনা। তখন সে একটা চমৎকার কথা বলছে। বললাম না একটু আগে যে আরবরা কথায় কথায় কবিতা বলে, সে একটা কথায় কথায় কবিতা বলছে। সে কি বলছে জানো, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আ'লাহু লামুসমির ওয়া ইন্না আসফালাহু লামুগদিক ইন্নাহু লায়ালু ওয়া লা ইউলা আলাইহি। আস্তে একটা কবিতা বানাইছে কথার মধ্যে। মূল কথা হচ্ছে যে কোরআনের মতন এত সুন্দর, এত মধুর, এত চমৎকার আমি বাণী আর কখনো শুনি নাই, বুঝছো। এবং কোরআন হচ্ছে চমৎকার, এর উপরে চমৎকার আর কিছু হইতে পারে না। কথা বুঝতে পারছো? তার মানে তারা এরকম খুবই কবিতা পাগল ছিল এবং সুন্দর কবিতা বলতে পারতো। তো আরবরা, এই জন্য আরবদেরকে বাগ্নি বলা হয়। হ্যাঁ, সারাসিনী আমরা যে বললাম, বাগ্নি বলা হয়। সে থেকেও আরব শব্দের উৎপত্তি হতে পারে।